আমি সহেলি নিরয় সহেলি ভ্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ শনিবার আর সময় তখন কিন্তু সকাল 7:45 বেজে গিয়েছিল। আজকে উঠতে কিন্তু খুব দেরি হয়ে গিয়েছিল আর আজকে অনেক কাজও ছিল, তো তাড়াতাড়ি করে সব কিছু রেডি করছিলাম। একদিকে চা করতে বসিয়ে দিয়েছিলাম আর একদিকে ওর গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন মানে এত তাড়াহুড়ো করছিলাম, প্রায় হাঁড়ি ভর্তি আমি জল বসাই, মানে হাফের থেকে বেশি তো জল দিই। তো এতটা জল আমার গরম হবে তো একটু তো সময় লাগবেই, সেই জন্য ভাবলাম আজকে চাটা তাড়াতাড়ি খেয়ে নিই, সেই জন্য চাটাও বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি। আর চা করতে করতেই ভাবছিলাম যে এরপর কি করব। এত অল্প সময়ের মধ্যে তো আর রুটি করা যাবে না বা তার সাথে সবজিও করা যাবে না, তো কি করা যায় ভাবছিলাম। তখন হঠাৎ মনে পড়লো যে সুজি তো আছে, সুজি করাই যেতে পারে। তো আমার না আগের দিন 2টো রুটি রয়ে গিয়েছিল, দেখুন রুটিগুলো ফেলে দেবো সেটা তো আর হয় না। আর আমাদের তো বাসি রুটি খেতে ভালোই লাগে, চায়ের সাথে বাসি রুটি সবাই খায় আমার মনে হয়। তো রুটিগুলোকে না একটুখানি সেঁকে নিচ্ছিলাম, তারপরে আমি চলে গেলাম সুজি করতে। এই যে দেখুন একেবারে অল্প সুজি ছিল, কিন্তু একজনের পেট ভরার মতো হয়ে যাবে ভেবেই কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। তো সুজি তো এমনি এমনি করব না, সুজি এমনি সকালবেলা খাওয়া যায় না। তো আমি ভেবেছিলাম যে সুজির উপমা করব, সেজন্য সব সবজিগুলো কেটে নিয়েছিলাম। সবজির মধ্যে বিশেষ কিছু ছিল না, অল্প একটুখানি গাজর, পেঁয়াজ, কড়াইশুঁটি, একটুখানি ক্যাপসিকাম আর অল্প একটুখানি বরবটি ছিল, সেগুলোও দিয়ে দিয়েছিলাম। একটু সবজি না হলে এটা তো একটু বেশি হবে না, সেজন্য সবজিগুলো যা যা ছিল সেগুলোই দিয়েছিলাম। এই চিড়ে বা সুজির উপমা বলুন, এগুলো কিন্তু যেমন খেতে টেস্টি হয় সেরকম কিন্তু হেলদিও হয়। আর একদম অল্প তেল লাগে, অল্প তেল অল্প ইনগ্রিডিয়েন্টসে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, তবে সবজিটা যদি ভালো থাকে, বেশি থাকে, তাহলে কিন্তু পেটটাও ভরে আর বেশ ভালোও লাগে, টেস্টিও লাগে। তো আমি তো মাঝে মাঝে এটা করে খেতাম যখন আমি ডায়েট করতাম, মেসেও কিন্তু করে খেতাম, আর বাড়িতে যখন থাকতাম বাড়িতেও করে খেতাম। জানি না সবার এটা পছন্দ কিনা, কিন্তু আমার এই মানে সুজি বলুন বা চিড়ের উপমা দুটোই কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, আমি এবার দুপুরের রান্নাতে ফিরে গেলাম। মাঝখানের সময়টুকু আমি স্কিপ করে গেলাম, মাঝখানের অনেকটা সময় আমি পার করেছি, কিন্তু সেই একই রকমের ভিডিও দিতে আর ভালো লাগছিল না, সেজন্য দুপুরের মানে ওই সময়টাকে আমি পুরোপুরি স্কিপ করে গেলাম। তো আমার এখানে আজকের মেনুতে ছিল আবার 2 রকমের মিক্সড ডাল, যেটা আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম। এটা সেদ্ধ করে নিলে না অনেকটা সময় আমার বেঁচে যায়, অনেক তাড়াহুড়ো কাজগুলো হয়ে যায়। আর অনেকেই দেখেছি মানে কড়াতেই সেদ্ধ করে, কিন্তু যেখানে প্রেশার কুকার আছে সেখানে তো কড়াতে করাটা বেকার। আর আমি এখানে সবসময় ডালে না একটুখানি কসুরি মেথি দিই, যেটা খুব টেস্টি হয়, মানে টেস্টটা তো দ্বিগুণ বাড়িয়ে দেয়। 2 রকমের ডাল থাকার জন্য কিন্তু এমনিতেই টেস্ট লাগে, তাছাড়া তার সাথে যদি এরকম পেঁয়াজ আর অল্প করে কসুরি মেথি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সত্যি আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ডালের পর চলে গেলাম বাঁধাকপির সবজিতে। বাঁধাকপি আর এই যে কড়াইশুঁটিগুলো সব কিন্তু একসাথেই আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর এটা আমি কড়াতেই সেদ্ধ করেছিলাম, কারণ একদিকে ডাল সেদ্ধ হতে বসিয়েছিলাম আর ততক্ষণে ভাবলাম যে বসে কেন থাকবো, আমি কড়াতেই এগুলো সেদ্ধ করে নিই, সেজন্য কড়াতেই সেদ্ধ করে নিয়েছিলাম। খুব একটা বেশি সময় লাগেনি। আর একটা সত্যি কথা বলি, আমার না একদম বাঁধাকপির সবজিটা ভালো রান্না করতে পারি না, মানে আমার হয় না ঠিকঠাকভাবে। আমি কেন যতই চেষ্টা করি না কেন, ভালোভাবে তেল দিয়ে রান্না করার চেষ্টা করলেও মায়েদের মতো রান্না করতে পারি না। কেন যে পারি না, অন্য টেস্টগুলো তাও আমার ভালো লাগে নিজের রান্নার, কিন্তু বাঁধাকপিটা না আমার একদম ভালো লাগে না। কী যে কমতি থাকে আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, ভয়ে ভয়ে রান্নাটা করছিলাম যাতে নিরয়ের অন্তত ভালো লাগে। আর মাছগুলো আগের দিনের মাছ ছিল যেহেতু, সেগুলো আরেকবার ভেজে নিচ্ছিলাম ওলট পালট করে। আর তারপর চলে গেলাম আলুগুলো ভাজতে। আলুগুলো আর সেদ্ধ করা হয়নি, কারণ ফুলকপি আর আলু থাকলে তাও আমি সেদ্ধ করতে দিই প্রেশার কুকারে, কিন্তু শুধু আলু থাকলে আর সেদ্ধ করতে দিই না আলাদাভাবে। এখানে অল্পক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। যেদিন আলুগুলো আলাদাভাবে সেদ্ধ করা থাকে সেদিন না আমি ঠিকঠাকভাবে ভাজি না, অল্প ওলট পালট করে দিয়ে আমি তুলে নিই। তো নিরয় মাঝে মাঝে বলে যে তুমি আলুগুলো এরকম করেছো কেন, একটু তো ভাজবে, লাল লাল তো থাকবে। কিন্তু আমার সত্যি ভাজা হয়ে ওঠে না, কারণ অনেকটা সময় লাগে সেটার জন্য, আর অনেকটা দম দিয়ে রান্না করতে হয়, সেজন্য আমি ইচ্ছে করে তাড়াহুড়ো যেহেতু করি সেহেতু আর ওটাতে অতটা গুরুত্ব দিই না, যেহেতু আমার সেদ্ধ করাই থাকে। কিন্তু নিরয়ের আবার ওই লাল লাল ভাজা ভাজা আলুটাই পছন্দ। যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট দেখুন। আর এদিকটা দেখুন, সেই পায়রাগুলো কিন্তু আবার এসেছে, ওরা কিন্তু রোজ আসে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, জানি না বুঝতে পারবেন কি না, কারণ সামনে গেলেই না ওরা ফুরুত করে চলে যাবে। ওখানেই তো আমি চালগুলো দিই, তো চালগুলো খেতেই ওরা এসেছে। একটা সাদা পায়রা দেখুন, আর একটা যেমন নর্মাল কালার হয় সেরকম কালারের। যাই হোক, আমার তো রান্নাও কমপ্লিট আর ওর খাবারও রেডি করে দিয়েছিলাম। এই যে দেখুন খাবার নেওয়ার জন্য এসেছে।
আর খাবার নিতে এসে যদি মুখের এরকম একটা হাসি থাকে সত্যি কতটা শান্তি লাগে বলুন তো। কারণ ওদের না কাজের প্রচণ্ড চাপ থাকে, মাঝে মাঝে এত মুখ গোমড়া করে থাকে যে আমাদের নিজেদেরই ভয় লাগে। মা মাঝে মাঝে ফোন করে বলে, কী রে মুড কীরকম ছেলের? তো আমি বলতে থাকি মাকে, না গো মুড আজকে ভালো নয় বা আজকে মুডটা ভালো। তো সত্যি যদি এরকমভাবে মুডটা থাকে এত হাসি খুশি, সত্যি আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ নিশ্চিন্তে থাকি। এখন বাজছে 6:15 মতো। তো অন্য দিন তো এই সময় আমি এডিটেই বসে যাই, আজকে এখনও এডিট করতে ইচ্ছে করছে না, জানি না আজকে আদৌ পোস্ট করতে পারবো কি না। তো আজকে আমার খুব খিদে পাচ্ছে এবং আজকে ভীষণ ম্যাগি খেতে ইচ্ছে করছে, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, কিন্তু নিরয় খায় না বলে আমারও খাওয়া হয় না। সকালবেলাতেই করি, মানে করবো ভাবি, অন্যদিন সকালেই করতাম। তো ও তো সকালবেলাতে ম্যাগি খায় না, আর রাত্রেবেলাতে আসে 8:30 9টার সময়, তখন ম্যাগি খেতে দিলে আর অন্য কিছু খাবে না। তো সেজন্য আমারও খাওয়া হয় না। আজকে ভীষণ খিদেও পাচ্ছে আর মনটাও চাইছে ম্যাগি ম্যাগি। তো ম্যাগি তো অনেকগুলো রয়েছে, শেষই হয়নি। তো চলো না আজকে একটুখানি ম্যাগি বানাই। এত জিনিস রয়েছে এখানে, ম্যাগি চাউমিন কিচ্ছু খাওয়া হয়নি, সব পড়ে রয়েছে। সব ধুয়ে টুয়ে রেখে গেছিলাম এখানে এইভাবে। ম্যাগিটা আমি বরাবরই পছন্দ করি, বাড়িতেও কিন্তু আমি অনেকগুলো ম্যাগির প্যাকেট এনে রাখতাম, আর মেসে তো অন্য কিছু খাবার না পেলেই ম্যাগির উপর হামলে পড়তাম। আর আমার ওই বাড়িতে তো 2 দিন ছাড়াই সবাইকে ম্যাগি করে দেওয়া হয়, মানে আমি, খুশি, শানি অতটা ম্যাগি পছন্দ করে না, আর রনিও খুব একটা খায় সেরকমটাও নয়, তবে খুশি খুব পছন্দ করে, আর আমারও ম্যাগিটা বেশ ভালোই লাগে। অনেকের ইপ্পিটা ভালো লাগে, কারণ ইপ্পিতে অনেক সবজি দেওয়া থাকে আর কালারফুলও থাকে, কিন্তু আমার ইপ্পির থেকে না এই ম্যাগিটাই ভালো লাগে। আর আমার না ম্যাগির সাথে মানে এই স্যুপ টাইপের খেতেই ভালো লাগে, আর তার সাথে অল্প একটুখানি বাটার নয়তো ঘি। বাড়িতে তো সেরকমভাবে বাটার থাকতো না, তো ঘি দিয়ে আমি কিন্তু খেতাম, আমার কিন্তু বেশ ভালো লাগতো, টেস্টটাও অন্যরকম লাগতো। যাই হোক, আমার রুমটার অবস্থা দেখলেন। আর তারপরেই কিন্তু নিরয় চলে এসেছিলো, তারপরেই ঠিক সঙ্গে সঙ্গে নয়, অনেকটা পরেই এসেছিলো। তো তারপর নিয়ে এলো এই ফলটা, মানে এটা আতা, আমাকে হাতে দিয়ে বললো, নাও তোমার জন্য একটা জিনিস এনেছি। আমি খুলে দেখলাম, ও বাবা, আতা, যেটা আমি একদমই খাই না। আমার মা খুব পছন্দ করে আতা, সফেদা, এগুলো মা খুব পছন্দ করে। তো নিরয়ও খুব পছন্দ করে দেখলাম, এটা কিন্তু আমি জানতাম না। তো ওকে আমি দিয়ে এলাম, ও দুজনের জন্যই নিয়ে এসেছিলো, বললো যে এত বড় বড় আতা একসাথে তো এতগুলো খেতে পারবো না, তাই আমি একটাই নিয়ে এসেছিলাম যে দুজনে মিলে খাবো বলে। আমি বললাম, আমি তো খাই না, তুমিই খাও। তো তারপরে আমি চা করতে চলে গিয়েছিলাম। এই যে দুজনে 2 রকমের বিস্কিট, আমি খাই ডাইজেস্টিভ আর ও খাই এই বিস্কিটগুলো। আমার না চকলেট টাইপের বিস্কিট একদম পছন্দ হয় না, আমার মেরি, গুড ডে বা ডাইজেস্টিভ বিস্কিট সবই ভালো লাগে। দেখুন আতাটা তো পুরোটা কমপ্লিট করতে পারলো না খেয়ে, অর্ধেকটা রেখে দিল, আমিও ঢাকা দিয়ে রেখে দিলাম। জানি এই সময়টা আপনারা সকলেই অপেক্ষা করেন যে চায়ের সাথে ঠিক কী টাটা খাচ্ছি আমরা, তবে আজকে চায়ের সাথে শুধুমাত্র কিন্তু বিস্কিটই আছে। আমি আজকে ফোন করে বলেছিলাম যে অন্য কিছু আনার দরকার নেই, কারণ রোজ রোজ বাইরের খাবার খাওয়াটাও ভালো নয়। তবে হ্যাঁ, এই সময়টাতে আমাদের খিদেও পায়, আর বাড়িতে চট করে বানানোর মতো না সেরকম কিছু পায়ও না, অনেকটা সময় লাগে। তো সেজন্য নিরয় বাইরে থেকে মুখরোচক কোনো খাবার নিয়ে চলে আসে, অল্প কিছু হলেও নিয়ে আসে যাতে চায়ের সাথে খাওয়া যায়, নয়তো মাঝে মাঝে মুড়ির সাথে কিছু খাওয়ার জন্য নিয়ে আসে। যাই হোক, চা খাওয়ার পর আমি চলে গেলাম আটা মাখতে। তো অন্যদিন কিন্তু আমি আটা গরম জলেই মাখি, কিন্তু আজকে আর ইচ্ছে করছিল না, সেজন্য ঠান্ডা জলেই মেখে নিলাম। আর দেখুন ছেলের কাণ্ড, বললো যে না আজকে না তুমি ছাড়ো, আমি করি। কিন্তু দেখুন আমার কিন্তু বাকি রুটিগুলো হয়ে গিয়েছিল, রুটি না পরোটা করছিলাম, আর ওর পরোটা করলে চিনির পরোটা চাই, আর আমি যে বারণ করব সেই সাধ্য কিন্তু আমার নেই, বারণ করলেও আমার কোনো কথা শোনে না। আমাকে শেখাতে এসেছিল যে দেখো কিভাবে পরোটা বানাতে হয়, কি সুন্দর পরোটা বানালো, সেটা তো আপনারা দেখলেনই, মানে আমরা দুজনেই ঠিক একই জায়গাতেই রয়েছি। যাই হোক, এখানে কিন্তু আমি পরোটাগুলো সব আবার সেই ঘি দিয়েই ভাজছিলাম। আমি চাই না ঘি দিয়ে তেমন একটা ভাজতে, কারণ ঘি খাওয়াটা খুব একটা খারাপ নয়, যদিও বাড়ির আবার ঘি মানে দেশি ঘি খাওয়াটা খুবই ভালো, কিন্তু আমি যে পরিমাণে মোটা হয়ে যাচ্ছি সেই পরিমাণে আমার না ঘি খেতে বেশ ভয়ই লাগে। বাড়িতে যখন ছিলাম তখন তো ঘি দিয়ে ভাতই খেতাম বেশিরভাগ সময়, আর নয়তো মাঝে মাঝে মা এরকমভাবে পরোটা করে দিত, চিনির পরোটা না, আমি নর্মাল পরোটাই খেতাম, কিন্তু সেটা ঘি দিয়ে, বা সকালবেলাতে রুটিগুলো না ঘি দিয়ে ভেজে দিত। তো ঘি খেয়ে খেয়ে না আর কোনো কাজ না করে করে
আমি এত মোটা হতে শুরু করেছিলাম। এখানেও যে রোগা হচ্ছে সেরকমটাও নয়, কারণ এখানে বিশাল একটা চাপ নেই, সেজন্যই না খাওয়াটা কন্ট্রোল করছিলাম। কারণ মাঝে মাঝে আমাদের ভালো কিছু খেতে ইচ্ছে করে, তখন তো খাওয়া হয়ই। তারপর যদি ঘিটা খাওয়া হয় তাহলে আমাকে আর দেখতে হবে না। যাই হোক, এখানে কিন্তু আমি রান্না আবার বসিয়ে দিয়েছিলাম। কিছুই না, ফুলকপির একটা রেসিপি করছিলাম, একদম নর্মালভাবে রান্না করছিলাম। তবে ফুলকপিগুলো দেখেই বুঝতে পারছেন একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, আর এত ভেঙে গিয়েছিল ফুলকপিগুলো। তো নিরয় এসে বলল যে তুমি শুধু ফুলকপি আর গাজরের কেন সবজি বানাচ্ছ, তুমি এটার সাথে না ডিম কুচি কুচি করে দিয়ে দাও। ডিম তো আমাদের ভালো লাগেই, তো ভাবলাম যে ঠিক আছে ডিম দিয়ে দেওয়াই যায়। তো মাঝখানে এরকমভাবে সবজি করতে করতেই মাঝখানে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম। দেখুন পুরো একদম ঘাটা হয়ে গেছে, কিন্তু এই সবজিটাই কিন্তু বেশ ভালো লাগে খেতে। যাই হোক, আজ এই পর্যন্তই। রবিবার দিন তো আমরা যাব ঠিক করেছি যে সায়েন্স সিটি গ্রাউন্ডে, যেখানে ওই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা হচ্ছে। তো অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।